এই নৌকা তৈরি মনে করেন আমার বাবা ছিল, তারা শুরু করছে আর কি, বাবা দোকানে আরো লোকজন ছিল। তো তারা প্রথমে যে সময় একটা নৌকা তৈরি করে তো আমাদের পাশের এলাকায়, তো সেই নৌকাটা মানে তখন আমাদের লোহা নৌকা তো চলে না, একজন বানিয়ে নিয়ে গেল, সেটা মানে ব্যবহার করছে করতে করতে তো সেটা কি একটা বিলের জন্য, তো বিলটা শুকিয়ে গেল, তো সে নৌকাটা আপনার কাদার নিচে আর কি রেখে দিয়েছিল আর কি। তো পরে 4-5 বছর পর যেই সময় ওই নৌকা আবার তুললে ওই নৌকাটা মনে করেন আবার সেই রকমই পেল, হ্যাঁ তখন আবার ওইটা পরিষ্কার করে রং করে আবার তারা ব্যবহার করতে শুরু করলে। আমার বাবা এবং যিনি নিয়েছিল সবাই মানে একটু পরামর্শ করে যে কাঠের নৌকা তো অনেক দিন যাবত ব্যবহার করা যায় না, আর লোহার নৌকা তো মনে করেন যে যেরকম যে জাহাজগুলো কিন্তু আপনার সচরাচর বহুত বছর কিন্তু চলে যায়, তো ওই আইডিয়া থেকেই কিন্তু এই নৌকাগুলো কিন্তু তৈরি করার একটা চিন্তা ভাবনা করছিল। কাঠের নৌকাগুলো আপনার অনেক ভারী হয়, আর একবার যদি মনে করেন কাঠের নৌকাগুলো পানিতে লাগানো হয়, কাঠ কিন্তু পানি চোষ, তো সেক্ষেত্রে কিন্তু আরো ভারী হয়ে যায়। আর লোহার নৌকাগুলো কিন্তু পানি চোষার কোনো অপশন নেই। আর এই নৌকাগুলো আপনার মানে একেবারে পাতলাও না, আবার অতিরিক্ত ভারীও না। আসলে আমরা যেগুলো বানাচ্ছি এগুলো মনে করেন অনেকে বইটাও করে, অধিকাংশ বইটাই নাই, আর কিছু কিছু মানুষ আছে যে আপনার ইঞ্জিন সেট করে নেয়, তো আমরা তাদের ইঞ্জিনও সেট করে দিই। বিলের থেকে তার পাশে আমাদের একটা অনেক বড় বাওর আছে, তো সেখানকার মানুষজন মনে করেন এই নৌকা নেওয়া শুরু করলে, তো তারা নিতে নিতে মনে করেন আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন 4টি জেলার মানুষ মনে করেন তারা সবাই এই লোহার নৌকায় নিয়ে যাচ্ছে। এগুলো আপনার লিক হওয়ার সক্ষমতা মানে খুবই কম, মানে 95% নেই বললেই চলে। আর যারা ব্যবহার করছে তারা কিন্তু মনে করেন যে একবার নিলে কিন্তু ওখানে কিন্তু এই নৌকায় যাচ্ছে, অন্য নৌকা চলছে না। তাহলে ভাই এ থেকে কিন্তু বুঝতে হবে ভাই যে আপনার কাঠের নৌকা চলবে কি লোহার নৌকা চলবে। যদি কাঠের নৌকা চলতো তাহলে কিন্তু আমি কিন্তু এই যে 4 জেলাতে চলে গেছে, তা সেখান থেকে কিন্তু লোহার নৌকায় চলছে, কাঠের নৌকা চলছে না, তাহলে এরা কিন্তু আমার লোহার নৌকা নিত না। আপনি রং ভালো করে রাখলে লোহাই মনে করেন আপনার 10 বছর 15 বছর 20 বছর চলে যাবে, কিন্তু জং আসবে। এখন যে নৌকাগুলো করছি তখন কিন্তু ওই নৌকাগুলোতে অনেক সময় কি টলগাত, কিন্তু সেটা আমরা যে সময় 2টো বানালাম কি 3টে বানালাম তখন আমরা বুঝতে পারলাম যে এটা মানে কাঠের নৌকার আদলে একেবারে করলে হবে। কাঠের নৌকা মনে করেন যত মানে যেভাবে যায় তার থেকে মানে এই লোহার নৌকাগুলো কিন্তু আরো দ্রুত যায়। কাঠের নৌকা তৈরি করতে গেলে কিন্তু অনেক টাকা পড়ে, আর আমাদের স্টিলের নৌকাগুলো যে সময় তৈরি করতে যান তো আপনার যে দামটা পড়ে বুঝেছেন সেটা কাঠের সমানেই, আবার কাঠের থেকে কম হয় একটু বেশিও হয়। কিন্তু আপনার এই যে লোহার নৌকাগুলো এগুলো কিন্তু আপনার মনে করেন যে কাঠের নৌকা আপনার ব্যবহার করলেন যে 5 বছর ব্যবহার করার পর কিন্তু কাঠের নৌকা অধিকাংশ নষ্ট হয়ে যায়। যে আপনি এখন কিনলেন 5 বছর পরে যে যদি আপনি ভাঙড়িতেও বিক্রি করেন বুঝেছেন। আমার বাবা কিন্তু মানে জন্ম হয়েছে তখন থেকে কাজে লেগে গেছে, মানে আমাদের কিছু ছিল না বললেই চলে, মানে লোকের বাড়ি কিন্তু খাওয়া দাওয়া করছে ইয়ে করছে, এভাবে কিন্তু সে মানুষ হয়েছে। অন্যের দোকানে কিন্তু সে মনে করেন দীর্ঘ 15 বছর কাজ করছে, তো সে কাজ মনে করেন করছিল সিরাজ, তো সেখান থেকে কাজ শিখে এসে এলাকায় মনে করেন একটা ছোট দোকান দিলে, তখন মনে করেন নতুন আমাদের এই এলাকায় বিদ্যুৎ আসে, আর তখন মানে প্রথমে আমাদের দোকান দেয়, দোকান দেওয়ার পর মনে করেন ছোটখাটো যে সব কাজ সেগুলো মনে করেন করে, লেদের যে সব কাজ আছে সেগুলো করতো, আর এই বড় বড় কাজ অত করতো। কিন্তু আস্তে আস্তে মানে যখন নৌকা বানাতে আসলে অনেকে মনে করেন যে একটা ঘাস কাটা মেশিন লাগবে, অর্ডার দিয়ে যাই, তখন আমরা আস্তে ধীরে বানিয়ে দিত। তাহলে আমরা মনে করেন বহুত রকমের মেশিন বানাইছি, তার মধ্যে ভুট্টা মারাই রয়েছে মনে করেন 13 রকমের, আপনার ধান মারা রয়েছে 4-5 রকমের, কলা গাছের সুতা তৈরি করা মেশিন আছে, তারের বেড়া মেশিন আছে। তারের বেড়া আসলে ম্যানুয়াল মনে করেন সচরাচর দেখা যায়, তো আমরা ম্যানুয়াল তৈরি করছি, সেমি অটো তৈরি করছি। নৌকাটাই আমাদের জন্য সব থেকে মানে আকর্ষণীয় নতুন হলো নৌকাটা। বাংলাদেশে আমি মনে করেন আল্লাহর রহমতে আমার প্রত্যেক জেলায় মনে করেন আমি এখন মাল দিই, এটাই প্রথম। আর মানে অনেক আগে থেকেও বলবো যে মানে 15 বছর আগে থেকে যদি তৈরি করে তাহলে কত আগে থেকে আমরা তৈরি করছি এটা বুঝে নেন ভাই। আমরা ইন্টারনেটের মাধ্যমে মানে চেষ্টা আগে করা হয় নাই, এখন করার চেষ্টা করছি। করোনার টাইমে বাসায় বসে আছি, তখন মানে দোকানে আসা যাওয়া করতাম, সেই হিসেবে আস্তে 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 মানে এই কাজের মধ্যে মানে একটা মানে অভ্যস্ত হয়ে গেলাম। এখন বাসায় থাকতেও ইচ্ছা করে না, আবার পড়াশোনা চলছে আল্লাহর রহমতে, মানে সেই হিসেবে আর কি এ জগতে আছে। আর চাকরি বাকরি মনে করেন সেরকম কোনো ইচ্ছা অতটা নাই, যে যত দিন যাবে তত কিন্তু জিনিস সুন্দর করতে হবে আর আধুনিক করতে, তো এইটাই আমরা চেষ্টা করি, সব সময় করি আর করে যাব।